ঠিক এই বরাবর। আসসালামু আলাইকুম, মাহাদি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আমি সজীব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার এক বড় ভাইয়ের অনুরোধে আবার একটা ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে যে সিলিং শটের অ্যাকুরেসি টিপস সম্পর্কে। তো প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে একটা মোটামুটি একটা ভালো মানের একটা সিলিং শট নিতে হবে। তো সেটা প্লাস্টিক হোক আর স্টিল বা টাইটেনিয়াম যেটাই আপনি নেন, মোটামুটি মানের একটা সিলিং শট নিতে হবে। নেওয়ার পর হচ্ছে আপনার গ্রিপ ধরতে হবে। এই যে একটা সিলিং শট, এটাকে আপনার ধরতে হবে কিভাবে? প্রথমে হচ্ছে আপনার টার্গেটের দিকে এইভাবে ধরতে হবে। যদি এখানে ক্যামেরার সামনে দেখাই, ঠিক টার্গেটের সামনে এইভাবে ধরতে হবে। এখন এইভাবে যদি করি বা এইভাবেও যদি করি, এইভাবে মানে যদি পারফেক্টলি অ্যালাইনমেন্ট না হয়, একটু এদিক সেদিক হলেই কিন্তু আপনার শট অন্য জায়গায় লেগে যেতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে রাবারের অ্যালাইনমেন্ট। রাবারের অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে, তাইলেও কিন্তু আপনার হচ্ছে যে শট ঠিক মতো লাগবে না। তো আপনার ধরতে হবে একদম সুন্দর, বিশেষ করে 90 ডিগ্রি ক্ষেত্রে আর কি, সুন্দর একদম টার্গেটের সমান্তরালে, নিচের দিকে হলে নিচের দিকে, উপরের দিকে হলে উপরের দিকে। বাট আপনি যদি একটু এদিক সেদিক করেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে। আর রাবারটাও সঠিকভাবে অ্যালাইনমেন্ট থাকতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট আপনি এখানে ধরেন, যেখানেই ধরেন, মানে এখানে ধরে এইভাবে আপনি টার্গেট বরাবর টান দিয়ে এইভাবে হিট করবেন। দাঁড়াইতে হবে টার্গেটের বরাবর। ঠিক এই বরাবর। এরপর হচ্ছে এইমিং পয়েন্ট। এইমিং পয়েন্টটা আপনার নিজেরই নির্ধারণ করতে হবে, কারণ এটা সিলিং শট টু সিলিং শট কিন্তু ভ্যারি করে। অর্থাৎ এক একটা সিলিং শটের এক এক জায়গায় এইমিং পয়েন্ট। এখন আমি বলে দিলাম যে এই সিলিং শটের এইমিং পয়েন্ট এই জায়গায়, আপনি নিয়ে গেলেন দেখেন যে এইখানে। কারণ হচ্ছে কি, কারণ রাবারের ব্যবহারের আবার একটা ব্যাপার আছে। আমি যে মানে রাবারটা ব্যবহার করতেছি, যেই হার্ডনেসের, অর্থাৎ 0.65 বা 75, আপনি এর চাইতে কম বেশি করতে পারেন। আবার রাবারের সাইজেরও একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আপনার যে এইমিং পয়েন্ট, এটা আপনাকেই বের করে নিতে হবে। আবার যেমন দেখেন, দুইটা সিলিং শট কিন্তু দুই রকম। তো এখন দুইটার এইমিং পয়েন্ট কিন্তু আলাদা আলাদা জায়গায় হবে। দেখেন, দুইটার যে আপনার হচ্ছে যে এইমিং পয়েন্ট, এটার আর এটার। আমি এখন একই সাথে দুইটা ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে শর্ট করে দেখাবো কয়েকটা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভিডিও করার সময় ভুলবশত আমার যে মাইক্রোফোনের রিসিভারটা সেটা আমি ইনস্টল করি নাই, যার কারণে কোনো প্রকার সাউন্ড আসে নাই। বাট আশা করি যে এই ভিডিওটা দেখলে ভালো লাগবে, কারণ আমি ভিডিওতে টার্গেটে হিট করছি এবং আপনাদেরকে দুইটা ক্যামেরাতেই দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমি শট করি এবং টার্গেটে হিট হয়। তো এই ক্ষেত্রে আমার এক বড় ভাই জিজ্ঞেস করছিল যে হাতের পজিশন কীরকম হবে। তো যার কারণে আসলে দুইটা ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমার পজিশন এবং কিভাবে টার্গেটে হিট হয়। তো আশা করি এই ভিডিওটা দেখলে ভালো লাগবে, কারণ আমি এই ভিডিওতে দুইটা সিলিং শট দিয়ে কয়েকটা শট করে আমি দেখিয়েছি। তবে যেই জিনিসটা আবারও না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি খুবই দুঃখিত যে আসলে যে অরিজিনাল সাউন্ডটা সেটা না থাকলে আসলে ভিডিওটা ভালো লাগে না। তবে ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আমার প্রত্যেকটা শটই মোটামুটি টার্গেটে হিট হয়েছে। তবে এটা কিন্তু একদিনে হয় নাই, এটা অনেক দিন প্র্যাকটিসের ফলস্বরূপ আসলে এইভাবে টার্গেটে মোটামুটি প্রতিটাই হিট হয়। তো আপনারাও যদি প্র্যাকটিস করেন, আশা করি যে আপনারাও একদিন মোটামুটি সবাই পারবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন, এটা আমার খুব ভালো লাগবে। আর অনেক ভাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, এটাও আমার আসলে ভালো লাগে। যদিও সিলিং শট আমার একটা খুব শখের একটা বিষয়, তো যার কারণে আসলে ভিডিওগুলো তৈরি করা, এছাড়া আর কিছুই নয়। ছোটোবেলায় আমরা এই স্লিং শট, যেটাকে আমরা লোকালি বাটাল বলি, তো এটা তৈরি করে আমরা সাইকেলের টিউব দিয়ে তৈরি করে আমরা খেলাধুলা করতাম, ছোটোখাটো পাখি শিকার করতাম।
তো এখন তো বড় হয়ে গেছি, এখন সেই শখটা রয়ে গেছে, বাট এখন কিন্তু শিকার নিষেধ। তো যার কারণে এটাতে টার্গেট প্র্যাকটিস করি অবসর সময়ে, জাস্ট ভালো লাগা থেকে আর কি। ভিডিওর শেষ অংশেও আমি কিছু স্লিংশটের টিপস, যেটা আমি শুরুতে বলছি সেটা আবার রিপিট করছি। এটা আশা করি যে যারা নতুন তাদের জন্য খুব কাজে লাগবে। আর একটা জিনিস দেখেন যে স্লিংশট ইউজ করার সময় কিন্তু আমার মেয়ে চলে আসছিল, যার কারণে আমি প্র্যাকটিস বন্ধ রাখছিলাম। কারণ সেফটি হচ্ছে ফার্স্ট। আপনার স্লিংশটের স্টিল বলগুলো কিন্তু টার্গেটে হিট করে আবার কিন্তু ব্যাক করে। যদি টার্গেটের মধ্যে হিট হয়ে টার্গেটের ভেতরে প্রবেশ করে সেটা আলাদা বিষয়, বাট নাহলে বেশিরভাগ স্টিল বল কিন্তু আবার ব্যাক করে। তো এই সাবধানতাটা আপনার অবলম্বন করতে হবে, এবং আপনি নিজেও টার্গেটের একদম খুব কাছাকাছি চলে যাবেন না। প্রথমে আপনার ধরতে হবে খুব সুন্দর মতো, আপনি একদম সুন্দর অ্যালাইনমেন্ট করে ধরবেন। আর রাবার এই যে অর্থাৎ স্লিংশট এইভাবে নাড়াচাড়া করা যাবে না, একটু এদিক সেদিক হইলেই কিন্তু ভাই অনেক ইয়ে হয়ে যাবে, টার্গেটের থেকে অনেক দূরে চলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি হচ্ছে এই যে পাউচের মধ্যে স্টিল বল নিয়ে আপনি হচ্ছে এই যে নাক বরাবর বা যেখানেই ধরেন এখানে নিয়ে এইভাবে টান দিবেন, এবং রাবার আর ইয়ের অ্যালাইনমেন্টটা অ্যাকুরেট থাকতে হবে, এটা অ্যাকুরেট থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই রাবারের সাইজ সবসময় আপনি সেম সাইজ ব্যবহার করবেন, এক এক সময় এক একটা পাল্টাবেন না। অর্থাৎ এখন মনে করেন যে আপনি রাবার ব্যবহার করতেছেন 0.65, একটু পরে ব্যবহার করতেছেন 0.75, তো দেখা যাইতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে একটা আইডিয়া ছিল সেই আইডিয়াটা কিন্তু এখন আর নাই। আর আরেকটা কাটার ক্ষেত্রেও সেম সাইজে ফলো করতে হবে সবসময়। অর্থাৎ আপনি ধরেন যে এখান থেকে এই যে এখানের যে দূরত্বটা এইটা সবসময় সেম রাখবেন, আপনি এক এক সময় কম বেশি করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকুরেসিও হবে, কমে যাবে। আবার হিটও আপনার হচ্ছে যে কমে যাবে, যত শর্ট হবে তত হিট বেশি হবে, যত লম্বা হবে তত হিট কম হবে। এই যে একটা স্লিংশট আর আমার সেম দেখতে আরেকটা স্লিংশট, এই যে এই দুইটার কিন্তু এইমিং পয়েন্ট কিন্তু এক হবে না কোনোভাবেই, ঠিক আছে? এই দুইটার এইমিং পয়েন্ট কিন্তু কখনোই এক হবে না। আবার দেখেন দুইটা কিন্তু সেম কনফিগারেশনই, অলমোস্ট সেম কনফিগারেশন। আবার এই দুইটা স্লিংশট দেখেন, এই দুইটা স্লিংশট, এই দুইটারও আপনার হচ্ছে ফিতা সব কিছুই এক, সেম এক, বাট এই দুইটার দিয়ে কিন্তু দুইটার এইমিং পয়েন্ট কিন্তু সেম এক জায়গায় না, ঠিক আছে? তা আমি যখন আপনাকে দেখাচ্ছি তখন আমি এইখানে এইমিং পয়েন্ট দেখাই দিচ্ছি, ধরেন যে আমি এইখানে এইমিং পয়েন্ট দেখাই দিচ্ছি। তা আপনি প্র্যাকটিস করার সময় দেখা যাচ্ছে যে আপনার এইখানে কিংবা আরেকটু নিচে, তো এই কারণে আরেকজনের দেখানো এইমিং পয়েন্টে কিন্তু আপনার কাজ হবে না। আপনার কাজ হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে শুরুতেই আপনি ছোট জিনিস নিয়ে প্র্যাকটিস শুরু করেন না, সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা কমে যাবে। কারণ হচ্ছে কি যে একটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে করতে আপনার হবে। আপনি প্রথমে একটা বোতল, ধরেন যে এই সাইজের একটা বোতল নিয়ে শুরু করেন, ধরেন যে এরকম একটা বোতল নিয়ে আপনি প্র্যাকটিস শুরু করলেন একটু দূর থেকে, কিংবা প্রথম দিকে আপনি 5 মিটার 10 মিটার দূর থেকে একটা আইডিয়া নেন যে কোথায় ধরে কিভাবে মারলে আপনারই হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে শুরু করেন, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আপনার প্র্যাকটিসটা করলে হয় কি একটা আইডিয়া ভালো পাওয়া যায়। 90 ডিগ্রিতে আপনি এক্সপার্ট হয়ে গেলে তখন আপনি 180 ডিগ্রিতে যাইতে পারেন, 45-এ যাইতে পারেন। আর আপনি যদি শুরু থেকে 180 ডিগ্রিতে পারফেক্ট হয়ে যান সেটা তো আলাদা বিষয়। আমরা কিন্তু স্লিংশট বিক্রি করি না, ঠিক আছে? তো কাজে এটা কেনার জন্য বা ইয়ের জন্য আমার সাথে যোগাযোগ করা দরকার নাই, বাট কোনো যদি সাজেশন দিতে চান কিংবা নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর স্লিংশট সবসময় ভালো কাজে ব্যবহার করবেন, বিশেষ করে টার্গেট প্র্যাকটিস বা খেলাধুলা বিনোদনের জন্য। এটাকে কখনোই ওই আপনার হচ্ছে যে অন্যায় কাজে ব্যবহার করবেন না। ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।